আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম তোমাদেরকে আদালতের, ইনসাফের। গত 16টি বছরে চলে গেল, ইনসাফ থেকে আমরা বঞ্চিত, আজও আমরা বঞ্চিত, এখনো আমরা বঞ্চিত, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আমরা ইনসাফের রাষ্ট্রে ঢুকতে পারিনি, আদালতের রাষ্ট্রে ঢুকতে পারিনি, যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে ইনসাফ হবে, সেই জগতে এখনো আমরা ঢুকতে পারিনি, প্রবেশ করতে পারিনি। আপনারা এখনো দেখেছেন অসংখ্য মানুষ এখনো জেলখানার মধ্যে শুধুমাত্র মিথ্যার সাক্ষীর বিনিময়ে আজও তারা সেখানে পস্তাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। নির্বিচারে অসংখ্য মানুষদেরকে গুম করে হত্যা করা হয়েছে, আয়না ঘরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। এভাবে করে করে কত মানুষ, এমন অনেক মানুষ আছে যাদের ফ্যামিলি তাদের জন্য কি দোয়া করবে, গুম করা হয়েছে, বাড়ি থেকে জ্যান্ত মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আইনের মানুষের পরিচয় দিয়ে, সরকারি মানুষের পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো খবর কেউ জানে না। ফ্যামিলির মানুষ তার জন্য কি মৃত্যুবরণ করার পরে তো হইল এক রকমের দোয়া, আল্লাহ তুমি তাকে বেহেশত দাও, জান্নাত দাও, আর জীবিত থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। ফ্যামিলির মানুষগুলো তার জন্য কি সুস্থতার দোয়া করবে নাকি জান্নাতের দোয়া করবে, তারা আজও জানে না। আছে না এমন কথা বলা, আছে কি না? এটাই হলো ইনসাফ থেকে বঞ্চিত আমরা। যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্র, আমার দেশে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত রহমত থেকে আমরা বঞ্চিত থাকব। বন্ধুগণ আমার, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ইনসাফ যেন আমরা কায়েম করতে পারি। ইনসাফ যেন আমি আমার ফ্যামিলির মধ্যে, আব্বা আম্মার মধ্যে, সন্তানদের মধ্যে, সমাজে, আমি আমার পরিবারে, আমি আমার বাড়িতে, আমি আমার প্রতিবেশীর জায়গায়, সর্বত্র আমার নেটওয়ার্ক যতটুকুন আওতাধীন, আমি সেই জায়গাটুকু ইনসাফ করব, ইনসাফ করে যাব। তো কিয়ামতের দিন আমার জন্য যে পুরস্কারটি ঘোষিত হয়েছে সেটা হলো আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আমার জন্য সর্বোচ্চ আসনে আসীন করে ছায়া রেখে দিয়েছেন, যেখানে সব মানুষ কষ্ট পাবে, সেখানে আমি আরামে থাকব, নীরবে থাকবো, নিরাড়ে থাকবো, এমন শান্তিময় জায়গা আল্লাহ তাআলা ইনসাফকারীর জন্য, আদালতকারীর জন্য বরাদ্দ করে রেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াল ইহসান, ইহসান করতে বলেছেন, মানুষের প্রতি দয়া করতে বলেছেন, সবার প্রতি দয়া করতে বলেছেন। দয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ? একটা বলো আল্লাহর ইবাদতের প্রতি ইহসান, আরেকটি হলো অন্য প্রাণী, অন্য মানুষদের প্রতি ইহসান, সৃষ্টির প্রতি ইহসান, সৃষ্টিকর্তার প্রতি ইহসান।